কেন পাপ করে, মানুষ কেন পাপী হয়ে উঠছে। যখন সে ছোট থাকে, বাচ্চা অবস্থায়, তার ভেতর কোনো হিংসা থাকে না, কোনো লোভ, কোনো লালসা কিন্তু তার ভেতরে কাজ করে না। কিন্তু যখনই সে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, বড় হওয়ার সাথে সাথে সে কিন্তু কেউ মানুষে পরিণত হয়, কেউ বা অমানুষে পরিণত হয়। এই মানুষের ভেতর থেকেই কিন্তু এমন আচরণ লক্ষ্য করা যায় যা বন্য প্রাণীর থেকেও কিন্তু খতরনাক। এই মানুষ এতটা হিংস্র যে জঙ্গলের বাঘ তাদের নিজস্ব জাতিকে কিন্তু হামলা করে না, কিন্তু এই মানুষ তার রক্তের বাঁধনকেও কিন্তু ছাড়ে না। এই মানুষের লোভ, লালসা, হিংসা এতটা খতরনাক যে মানুষ যখন তার ভেতর কোনো কিছু পাওয়ার নেশা জেগে বসে, তখন সে একটা সময় গিয়ে যে কোনোভাবেই সেটাকে অর্জন করার চেষ্টা করে। আর সেটা করতে গিয়ে সে একবারও ভাববে না যে কার খাচ্ছি, ছিঁড়ে খাচ্ছি, কেড়ে খাচ্ছি, সে কিন্তু একবারকার জন্যও ভাববে না। সে তখন একটা জিনিসই ভাববে যে ভাইয়ের বোনের হক ফাঁকে দিয়ে কীভাবে তাড়াতাড়ি বড় হওয়া যায়, কীভাবে দ্রুত বিলাসে তার লাইফ উদযাপন করা যায়, সে তখন সেই চিন্তাতেই মগ্ন থাকবে। আর এই অবস্থায় তাকে যদি বাধা দেওয়া হয়, তাহলে সে কিন্তু তার ভাই বোনেদের দুনিয়া ছাড়া করতেও একবারও ভাববে না। এই পশুত্ব আচরণ একজন মানুষের ভেতর যখন লোভ কাজ করে, তখন কিন্তু ফুটে ওঠে। তাই একটা পশু কিন্তু ছিঁড়ে খুঁড়ে খায়। তাই একজন মানুষ যদি ছিঁড়ে খুঁড়ে খায়, তাহলে জানতে হবে সে তার মনুষ্যত্বতা বোধ হারিয়ে ফেলেছে। তাই এর থেকে বিরত থাকুন। ধন্যবাদ সকলকে। লোভ, হিংসা বর্জন করুন, সুন্দর জীবন উপভোগ করুন। কারো সম্পদ মেরে, কারো চোখের জল ঝরিয়ে, কারো সুখ কেড়ে যদি আপনি শান্তির সাগরে ভাসেন, তাহলে একদিন জেনে রাখবেন তাদের সেই চোখের জলের যে সাগর, সেই সাগরে একদিন আপনাকে হাবুডুবু খেতে হবে। তাই এর থেকে বিরত থাকুন। কারো হক মেরে, কারোর সুখ কেড়ে নেবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসছি সুন্দর আরেকটি ভিডিও নিয়ে। তখন সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।